গাইস, সবাই কেমন আছো? আজকে আমি মটরের ভুঁইয়ে মটর তোলার জন্য আসছি। দেখো আমার মটরের ভুঁইয়ে কি সুন্দর মটর হয়েছে। এই মটরগুলা সব তোলা এখন আমার শেষ। মটরগুলা দেখো কি সুন্দর ফ্রেশ এবং টাটকা। এই মটরগুলো আমি এখন বাড়িতে নিয়ে যেয়ে সুন্দরভাবে গুছিয়ে রান্না করব। সব পুরাটা ভিডিও দেখতে চাইলে আমার ভিডিওর চোখ রাখো। আমি কি সুন্দরভাবে মটরটা বিনিয়ে নিচ্ছি। অনেকগুলো হয়ে গেছে আমার। এখন মটর সব বিনানো শেষ। এখন আমি পেঁয়াজ কেটে নেব। এখানে যা যা লাগবে সব আমি কেটে নিচ্ছি। পেঁয়াজ লাগবে, কাঁচামরিচ লাগবে, সব আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি। এখন আমি মরিচগুলা কেটে নেব। মরিচগুলো সব কাটা হয়ে গেলে সুন্দরভাবে যা যা লাগবে, এখানে আমার মটর রান্না করতে লাগবে চাউল। দেখো আমি কি সুন্দরভাবে চাউলগুলো টেলে নিচ্ছি। চাউলগুলো টালা হয়ে গেলে নামিয়ে নেব। নামিয়ে দেখো এই যে চালগুলো আমার প্রথমে ভুল হয়ে গেছিল, একটু লবণ দিয়ে একটু পানি দিয়ে চাললে সুন্দরভাবে হয়। এই দেখো কি সুন্দরভাবে হচ্ছে। আমার এই চালা হয়ে গেলে এগুলো আমি সব নামিয়ে নেব। নামিয়ে এখন আমি কড়াই দিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে দিব এখন। আর আমার এই কড়াই দেখে কেউ বাজে কমেন্ট করবেন না, গ্রামের মানুষ তো একটু এভাবেই রান্না করি। এখন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে নেব, একটু নেড়ে নেব। সাথে দিয়েছি একটু জিরে বাটা, এটা আমার দেখাতে মনে নেই, স্কিপ করে গেছি। এখন দিয়ে দিব হলুদ, দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ। কষিয়ে আসলে তখন আমি দিয়ে দেব মটরশুঁটি। মটরগুলা সব দিয়ে নেব, দিয়ে একটু ভালো মতো লেড়ে নেব। যখন মটরগুলো সুন্দরই হয়ে যাবে তখন এই ভেজে রাখা এই চালগুলা দিয়ে দেব। সুন্দরভাবে এখন কষাতে হবে। সুন্দরভাবে কষিয়ে কষিয়ে যখন দেখবেন কালারটা সুন্দর হয়ে আসছে, দেখেন কি সুন্দর দেখতে লাগছে, খেতে সেই ইয়াম্মি হয়। এভাবে আস্তে আস্তে সুন্দরভাবে লেড়ে নেব। সুন্দরভাবে লেড়ে নেওয়ার পরে দেখেন সুন্দর কালার চলে আসছে। এখন সব নামিয়ে নেওয়ার পালা। দেখেন কি সুন্দরভাবে নামিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।